গাঁদা ফুল চাষের নতুন টিপস থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে স্বাগত জানাই। আপনারা যারা গাঁদা গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাদের জন্য ঘরোয়া একটি খাবার দেখাবো। এটি কম পয়সায় গাছে যদি ছোট থেকেই প্রয়োগ করা যায় তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে। পাশাপাশি গাছের পাতা কুঁকড়ে যাওয়া, পাতা কালো হয়ে যাওয়া, এগুলোর সমস্যা কিভাবে দূর করবেন এ বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে। তো এই জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, প্রচুর গাঁদা ফোটাতে পারবেন। প্রথমত দেখে নেব গাছের পাতা এরকম কালো হয়ে গেলে বা কালো স্পট পড়লে এগুলো কিভাবে দূর করবেন। তো বন্ধুরা, এই সময় ঠান্ডার সিজনে অতিরিক্ত শীত পড়ার কারণে গাছের পাতায় অনেক সময় ভেজা থাকে, তো এর ফলে কিন্তু ফাঙ্গাস লেগে যায়। তো এই ফাঙ্গাস দূর করার জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো প্রথমে 1 লিটার নর্মাল জল নেবেন। দেখুন আমি এখানে 1 লিটার জল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটি ফাঙ্গিসাইড মিশিয়ে নিন। আমি এখানে সাব ফাঙ্গিসাইড মিশিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে 1 লিটার জলে। তো এটাকে যদি সপ্তাহে 1 দিন করে যদি গাছে দেওয়া যায় তাহলে গাছের পাতার এই কালো স্পটগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। নতুন পাতাগুলো যেগুলো বাইর হবে সেগুলোতে আর এরকম সমস্যা দেখা দেবে না। তো বন্ধুরা, আপনাদের গাছে এরকম কালো স্পট বা কালো দাগ দেখা দিলে আপনারা এই ফাঙ্গিসাইডটি সপ্তাহে 1 দিন স্প্রে করুন। আর যদি গাছ নর্মাল থাকে তাহলে 15 দিন অথবা 20 দিন পর পর প্রয়োগ করুন, এটাতেই কাজ হবে। তো দ্বিতীয় টিপস দেখে নেব গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায়। গাছকে তাড়াতাড়ি ঝাঁকড়া করার জন্য আমি এই গাঁদা গাছ যতবার লাগিয়েছি প্রত্যেকবারেই কিন্তু গাছ লাগানোর পর প্রথম যে কুড়িটি এসেছিল সেটিকে কাটিং করে দিয়েছি। তো এই কাটিংটি করলে দেখবেন গাছটির থেকে প্রচুর পরিমাণে ডালপালা বাইর হবে এবং পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো এটা অত্যন্ত ভালো একটি টিপস, গাঁদা গাছে কাটিংটি অবশ্যই করে নেবেন, প্রচুর এতে ফুল ফোটে। তৃতীয়ত বন্ধুরা, এই গাছের জন্য একটি স্পেশাল খাবারের বিষয়ে বলবো। গাঁদা গাছে নানান প্রকার সার প্রয়োগ করা হয়, তবে এই খাবারটির বিষয়ে আজকে আমি বলবো এটা কি করে গাছে দিলে প্রচুর ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, কলার খোসার ব্যবহার দেখাবো আজকে। এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। দেখুন, লাল পটাশের পরিবর্তে আপনারা অর্গানিক পদ্ধতিতে এই কলার খোসা গাছে প্রয়োগ করে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন। গাছে পাকা কলার খোসা ব্যবহারের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো, কারণ সঠিক পদ্ধতি না জানলে গাছে দিলে কিন্তু কোনো কাজ হবে না। তো এই জন্য এর টিপস দেখে নিন। প্রথমত বন্ধুরা, এরকম পাকা কলার খোসা যদি সরাসরি গাছে প্রয়োগ করতে চান তাহলে এটাকে প্রয়োগ করা যাবে। তো এই কলার খোসাগুলোকে যদি গাছে দিতে চান গাঁদা গাছে, তাহলে গাছগুলোর বয়স 15 থেকে 20 দিন যখন হবে তখনই গাছের গোড়ার সামান্য মাটি খুঁড়ে এরকম ছোট ছোট করে কেটে দিন। তো 15 থেকে 20 দিনের গাছে এরকম পাকা কলার খোসা কেটে কেটে দিলে এগুলো কিন্তু সঠিকভাবে কাজে লাগবে আরও 10 থেকে 15 দিন পর। তো এই জন্য গাছ ছোট থাকাকালীন যদি এই সময়টায় দেওয়া যায় তাহলে 10 দিন পর থেকেই আমাদের এই গাছগুলো এই সারটি পেয়ে যাবে। কিন্তু গাছে কুড়ি আসার পর যদি এরকম ছোট ছোট করে কেটে দেওয়া যায় সেক্ষেত্রে কোনো কাজ হবে না, কারণ এই কলার খোসা সরাসরি গাছের গোড়ায় এ সময় প্রয়োগ করলে এগুলো ডিকম্পোস্ট হতে সময় লাগবে এবং দেরিতে কাজে লাগবে। তো দ্বিতীয় টিপস দেখে নেব বন্ধুরা, এই কলার খোসা কোন পদ্ধতিতে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কাজে লাগবে। তো আপনারা যদি তরল সার তৈরি করে দেন তাহলে কিন্তু এই সার খুব কম সময়ে কাজে লাগবে। তরল সার আমরা জানি খুব কম সময়ে কাজে লাগে। তো এই জন্য কলার খোসাকে এভাবে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখুন, এরপর গাছে দিন। দেখুন আমার এই গাছগুলোতে কুড়ি আসা শুরু হয়েছে। তো এই সময় আমি এই তরল সারটি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে দিয়ে যাব। এটাতে আরও প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য এই সার এ সময় দারুণ কাজ দেবে। তো এই পদ্ধতিতে আপনারা কিন্তু কলার খোসা গাছে ব্যবহার করতে পারেন। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, দুটোতেই কাজ হবে, তবে সময় অনুযায়ী এই সার প্রয়োগ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা অনেকেই অনেক ধরনের সার প্রয়োগ করে যাচ্ছেন, তো সেগুলো দেবেন, শুধু কলার খোসা দিয়ে কাজ হবে না।
কারণ এটাতে শুধু পটাশিয়াম থাকে। তাই এটার একটি গুরুত্বপূর্ণ টিপস দেখিয়ে দিলাম, যাতে আপনারা সময় করে এটা প্রয়োগ করতে পারেন। এরপর এই গাছে একটি ফাঙ্গিসাইড পারলে মাসে একবার বা 20 দিন পর পর একবার দিয়ে যাবেন। এর পাশাপাশি কীটনাশক দিতে হবে গাছে কুড়ি আসার এই সময়টায়, কারণ এই সময় পোকা লাগলে কিন্তু ফুলের কুড়িগুলোকে নষ্ট করবে, এর পাশাপাশি পাতাগুলোকেও কিন্তু খেয়ে নেয়। তো এই জন্য একটি কীটনাশক স্প্রে করুন প্রত্যেক সপ্তাহে, তাহলে দেখবেন এরকম নজর কাড়া গাঁদা ফুল ফোটাতে পারবেন।